হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা বাইন্যান্সের সলভ প্রোটোকলের মেগা ড্রপে জয়েন করছিলাম, আমরা যে স্টেকটা করছিলাম অথবা আপনার বিটিসি বি সোয়াপ করে যে আমরা সলভ বিটিসি করেছিলাম, ওইটা আমরা আবার কীভাবে ব্যাক নিয়ে আসবো আজকের ভিডিওতে এই প্রসেসটাই দেখাই দেবো। সো এখান থেকে আপনাদের ওয়ালেট অপশানে আসবেন, এক্সচেঞ্জ না ওয়ালেট অপশানে আসবেন, দেন এখান থেকে আপনি অ্যাসেট অপশানে আসবেন। এরপর আপনাদের আপনার যে কয়েনগুলো আছে সেগুলো এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমার সলভ বিটিসি এখানে দেখতে পাচ্ছেন। আমি এটার উপর একটা ক্লিক করব, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সোয়াপ অপশন আছে, এই যে সোয়াপ অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেন উপর দিকে একটু অপশন দেখতে পারবেন কয়টা, এখান থেকে আপনারা এটা ম্যাক্স করে দিবেন। সো ম্যাক্স করে দেওয়া হলে দেখতে পাচ্ছেন আমি কত ইউএসডিটি পাবো এটা এখানে শো করতেছে। দেন আপনি কি এটা এই সলভ বিটিসি সোয়াপ করে আপনি কি ইউএসডিটিতে এটা রিসিভ করবেন নাকি বিএনবিতে রিসিভ করবেন, ওইটা হচ্ছে আপনার ব্যাপার। তো আমি হচ্ছে ইউএসডিটিতে রিসিভ করবো না, আমি এটা বিএনবি করবো। জাস্ট আমি ইউএসডিটির উপর একটা ক্লিক করব, দেন একটু ওয়েট করবো, এখানে এটা লোডিং হতে একটু টাইম লাগবে। দেন আমি এটা সিলেক্ট করব বিএনবি। অ্যান্ড আপনি যেই কয়েনই সিলেক্ট করেন না কেন, এটা হচ্ছে আপনার বাইন্যান্স স্মার্ট চেইন অথবা যেটা বলে বিএসসি নেটওয়ার্কে থাকতে হবে। অ্যান্ড এখান থেকে অ্যাপ্রুভ সলভ বিটিসি এখানে ক্লিক করে দেব। এরপর নিচের দিকে আপনার আরেকবার ফি চাইবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাবমিট, একটু ওয়েট করতে হবে আমাদের, দেখি কতক্ষণ লাগে আমাদের এটা। সো আমাদের এরপর আরেকবার এখানে থেকে সোয়াপ অপশনে ক্লিক করতে হবে। দেন এটা হচ্ছে ফাইনাল আপনাদের টাস্ক। অ্যান্ড এখানে আপনাদের একটু ফি খাইতে পারে, দেখতে পাচ্ছেন আমার 46 সেন্টের বাইন্যান্স বলতেছি, এখানে আমার 46 সেন্টের বিএনবি ফি খাচ্ছে। তো এই ফিটা আমাদের অবশ্যই দিতে হবে, নাহলে সোয়াপ করা যাবে না। দেন এখান থেকে আমরা কনফার্ম করে দেবো এটা। অর্ডার সাবমিটেড দেখতে পাচ্ছেন, আর নিচের দিকে দেখেন প্রসেসিং আছে এটা। সো এটা যখন আমাদের এটা সাকসেসফুল হবে, আমাদের এই যে সলভ বিটিসি থেকে আমাদের কয়েনটা এই যে বিএনবিতে আমি যে সোয়াপ করলাম, এটা বিএনবিতে সোয়াপ হয়ে যাবে। সো এটার আরেকটা ওয়ে আছে, ওই ওয়েতে আমি আপনাদের যাইতে বারণ করব, কারণ আপনারা যদি সলভ প্রোটোকলের ওই নিজস্ব ওয়েবসাইট থেকে ওইটা উইথড্র করেন, আপনাদের ওখানে 7 দিন প্রসেসিংয়ে থাকবে। আপনাদের উইথড্রটা ওখানে 7 দিন প্রসেসিংয়ে থাকবে, প্লাস ওই 7 দিন পর আপনি ওইটা ক্লেম করে আপনার ওয়ালেটে নিতে পারবেন। দেন ওইটা হচ্ছে আপনি এক্সচেঞ্জে পার করে সেল করতে পারবেন, এর আগে না। তো আমি সবাইকে সাজেস্ট করব এইভাবে হচ্ছে আপনারা সলভ করে নেবেন। এবং যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কি করবেন, আমি এখান থেকে একটু ব্যাক করি। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কি করবেন, আপনাদের সলভ বিটিসি যেটা আছে, সো দেখতে পাচ্ছেন আমার এটা সলভ হয়ে গেছে। তো এবার আসি হচ্ছে যাদের মাল্টিপল করছেন, একাধিক অ্যাকাউন্ট করছেন, তারা কি করবেন। সো তাদের করণীয় যেটা আছে, আপনারা কি করবেন, আপনাদের এখান থেকে রিসিভ অপশানে ক্লিক করবেন, যে কোনো একটা অ্যাকাউন্টের রিসিভ অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে রিসিভ টোকেন ভিয়া অ্যাড্রেস 2 নম্বর যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। দেন আপনার এই ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড ওয়ালেটের কিউআর কোড এখান থেকে আপনি কপি করতে পারবেন। সাজেস্ট করবো ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখান থেকে কপি করা হলে আপনি চলে যাবেন আপনার অন্য যে অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলোতে চলে যাবেন। এখন ওই অ্যাকাউন্টগুলোতে চলে যাওয়ার পর এখান থেকে আপনি সেন্ড অপশানে যাবেন। অন্য অ্যাকাউন্ট থেকে সেন্ড অপশানে গিয়ে আপনার এখানে দেখবেন যে সলভ বিটিসি যে আপনার কয়েনটা আছে, এখানে ক্লিক করে আপনি এটা ম্যাক্স করে দিয়ে সেন্ড করবেন যে অ্যাড্রেসটা কপি করছেন ওই অ্যাড্রেসে। সো তাইলে কি হইলো, আপনার সলভ বিটিসি সবগুলো একটা আইডিতে আপনার যখন আনবেন, দেন আপনি একবার সলভ করলে আপনার এটা কমপ্লিট, আর বারবার আপনাকে ফি দিতে হচ্ছে না। সো আপনার যদি এভাবে করেন আপনার জাস্ট 50 সেন্টের মতো ফি লাগবে। আর যদি আপনার 5টা অ্যাকাউন্ট থেকে করে থাকেন, 5টা অ্যাকাউন্টে যদি 5 বার করে সলভ করেন, আপনি ওই আপনার প্রায় $2.5 থেকে $3 মতো সব ফি যাবে। সো আমি সাজেস্ট করব সবগুলো ওয়ালেটের সলভ বিটিসি আপনার একটা ওয়ালেটে পার করবেন, দেন সবগুলো একসাথে সলভ করবেন। সো এখান থেকে আবার আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, আমরা এই কয়েনটা এখন এই ডলারটা আমরা কীভাবে আমাদের এক্সচেঞ্জারে পার করব। সো এক্সচেঞ্জারে পার করা এটা খুবই ইজি, এর আগের ভিডিওতেও আমি দেখাইছি, তারপরে দেখাই দিচ্ছি। হোম অপশানে আসবেন, এখান থেকে এক্সচেঞ্জ অপশানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের যে কোনো একটা অপশানে চলে আসবেন, লাইক ফান্ডিং আসলাম আমি। দেন এখান থেকে ডিপোজিট অপশানে আসবো, এখান থেকে আমরা বিএনবি কয়েনটা সিলেক্ট করে এখান থেকে বাইন্যান্স স্মার্ট চেইন যে নেটওয়ার্কটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করা হলে এখান থেকে এটা কপি করব। কপি করা হলে এখান থেকে আমরা আবার চলে আসবো আবার Web3 ওয়ালেটে। সো ওয়ালেটে আসার পর এখান থেকে আমরা অ্যাসেট অপশানে চলে আসবো।
দেন আমরা যে কয়েনটা সেন্ড করব সেই কয়েনে আমরা সেন্ড ক্লিক করে দেবো। দেন দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা সেন্ড অপশন আছে, এই অপশনটি ক্লিক করে দেবেন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি কতগুলো পার করবেন নাকি সবগুলোই পার করবেন এখানে আপনি লিখতে পারেন, অথবা এখান থেকে ম্যাক্স করে দিতে পারেন। ম্যাক্স করার পর নিচে দেখবেন 2 অপশন আসছে। আমরা এক্সচেঞ্জার থেকে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম এটা এখানে দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দিয়ে আমরা জাস্ট কনফার্ম করে দেবো, তাহলে এটা আমার এক্সচেঞ্জারে চলে যাবে। সো আমি এখন এটা এক্সচেঞ্জার পার করব না, যার জন্য আমি এখান থেকে এটা নিচ্ছি না। সো এইটুকুই আজকের ভিডিও, আশা করি আপনাদের A to Z ক্লিয়ার বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।